হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এক্সপ্লোরার.আর2 এর নতুন একটা ভিডিওতে। থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকে এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা ভিজিট করতে চলেছি গণেশ পুজো উপলক্ষে দারুণ দারুণ কিছু পুজো প্যান্ডেল। দুর্গা পুজো মানেই কলকাতা, আর কালী পুজো মানেই বারাসাত নয় নৈহাটি, আর জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগর। সেরকমই গণেশ পুজো মানে মুম্বাই। তাহলে কি আমরা মুম্বাই যাচ্ছি? না না না, একদম না। আমরা আজকে ভিজিট করতে চলেছি মিনি মুম্বাই, যেটা হচ্ছে কলকাতা থেকে কয়েকটা স্টেশন দূরেই, মানে কিছুটা দূরত্বেই রয়েছে কাকিনাড়া। সেই কাকিনাড়ায় আমরা আজকে দেখবো গণেশ পুজো উপলক্ষে দারুণ দারুণ কিছু পুজো প্যান্ডেল। তো চলো বেরিয়ে পড়া যাক। তাহলে চলো সবার প্রথমে আমরা জেনে নিই কাকিনাড়া কিভাবে আসবে। শিয়ালদা থেকে মেন লাইনের ব্যারাকপুর লোকাল ছাড়া আপের যে কোনো ট্রেন ধরে তোমরা পৌঁছে যেতে পারো কাকিনাড়া। মানে জগতল আর নৈহাটির মাঝে স্টেশন হচ্ছে কাকিনাড়া। সেরকমই মেন লাইনের শিয়ালদাগামী যে কোনো ডাউন ট্রেন ধরে তোমরা পৌঁছে যেতে পারো কাকিনাড়া। তো চলো ভাড়াটা জেনে নিই। মিনিমাম ভাড়া 5 টাকা আর ম্যাক্সিমাম 120 টাকা। এই ভাড়াটা স্টেশন হিসাবে ভ্যারি করে। কাকিনাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিক দিয়ে বাইরে এসে আমরা দেখতে পেয়ে গেছি একটা পূজা প্যান্ডেল, যেটা প্যান্ডেলটা খুব সিম্পল কিন্তু ঠাকুরটা কিন্তু ইউনিক। তারপর কিছুটা হেঁটে আমরা চলে এসেছি কাকিনাড়া কাটাপুকুর মাঠ, যেখানে এবারে থিম ছিল রাজস্থানের রাজমহল। নেক্সট আমরা কভার করছি কাকিনাড়া 6 নম্বর গলির একটা প্যান্ডেল, যাদের থিম ছিল এবছরে তুলা ঠাকুর, যেখানে মাটি, কাপড় এবং বাঁশ দিয়ে সুন্দরভাবে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছিল। নেক্সট আমাদের লিস্টে রয়েছে কাকিনাড়া একতা সংঘ, যাদের এবছরের থিম ছিল ময়ূর লোক। এই প্যান্ডেলটা শালপাতা এবং থার্মোকল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছিল। পথ চলতে চলতে আমরা পেয়ে গেছি দারুণ একটা প্যান্ডেল, যেই প্যান্ডেলের মূর্তি ছিল অসাধারণ, মানে এই ভিডিওর সবথেকে কিউটেস্ট একটি মূর্তি। এই বছর শ্রী শ্রী ছট সেবা সমিতির পূজা প্যান্ডেলের থিম ছিল অমরনাথ। প্যান্ডেলটা তো সুন্দর ছিল, আর তার সাথে প্যান্ডেলের ভেতরে ছিল স্নোফলে একটা দারুণ মজা। নেক্সট আমাদের ছিল কাকিনাড়া বাচ্চা বালক সংঘের থিম, যেটা ছিল আদিযোগী। আর এই প্যান্ডেলের মূর্তি ছিল আমার দেখা সব থেকে বেস্ট মূর্তি। কিছুটা এগিয়ে আমরা পেয়ে গেছি কাকিনাড়া মানিক পীরজান সেবা সমিতির পুজো, যাদের এবছরের থিম ছিল গিনারি। আর এই প্যান্ডেলে গণেশ মূর্তি ছিল কিন্তু পুরোই ইউনিক, ছিল মূর্তি নরসিংহ রূপে। তার থেকে কিছুটা এগিয়ে ছিল কাকিনাড়া যুবক সংঘের পূজা প্যান্ডেল। এবছরে এদের থিম ছিল তিরুপতি বালাজি, আর এই প্যান্ডেলের লাইটিং ছিল অসাধারণ।
এবছর কাকিনাড়া ৯ নম্বর গলি ছাত্র সংঘের থিম ছিল বর্দিনাথ। আর বর্দিনাথের পাশে ১০ নম্বর গলির এবছরের থিম ছিল রাজস্থানের দুর্গা মন্দির। এবছরে কাকিনাড়ার ৪ নম্বর গলির পুজোর থিম ছিল সব থেকে ইন্টারেস্টিং, যেটা ছিল ভূতের থিম। আর এদের থিম ছিল আও কাবি হাবিলি পে। এখন যে প্যান্ডেলটা তোমরা দেখছো, এটাতে তোমরা দেখে বুঝেই গেছো এটা কি হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে লালকেল্লা। আর এটা কিন্তু কাকিনাড়া প্যান্ডেল না, এটা হচ্ছে আমাদের কলকাতার প্যান্ডেল। কলকাতার কেষ্টপুরের খুব কাছাকাছি একটি এরিয়া জগৎপুরে, সেখানে হয়েছে এই পুজো প্যান্ডেল। কাকিনাড়াতে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর ছোট বড় পুজো প্যান্ডেল এবং ঠাকুর হয়ে থাকে। সব প্যান্ডেল একসঙ্গে শেয়ার করা আমার পক্ষে সম্ভব হয়নি, যতটা আমি কভার করতে পেরেছি ততটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কোন প্রতিমাটা এবং কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে। ততক্ষণের জন্য বাই।